প্রাণ করে চিল্লাইতে দাও, কোনো বাধা দিবা না। আসহাবে সুফফার সাহাবীরা তারা সতর্ক হয়ে গেল, বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে অত্যন্ত ভালোবাসেন, আর আব্দুল্লাহর বিরুদ্ধে বিচার দেওয়াটা আমাদের ঠিক হয় নাই। আল্লাহর নবীর কলিজায় আঘাত লেগেছে। আসহাবে সুফফার সাহাবীরা রাসূলের কাছে বিনয়ের সঙ্গে করজোরে ক্ষমা চাইল, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বহুতের নিদান কালেতে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার বহুতের নিদান কালেতে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা ওকে সমস্যা নেই। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, বুনিয়াল ইসলামী আলা খামসিন, ইসলামের 5টি মূল ভিত্তি। তো তার ভিতরে প্রথমে হচ্ছে ঈমান। প্রথমে কি? ঈমান। এরপরে হচ্ছে নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রোজা। এই 5টা তো মূল ভিত্তি। তো এই 5টা মূল ভিত্তির মধ্যে যখন হজ আদায় করতে যায়, তখন বাংলাদেশ তথা গোটা পৃথিবীর সকল মুসলমানদের মাথায় এই নবী বিদ্বেষী বক্তব্য ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ নবীর রওজায় যেন মুসল্লিরা না যায়, হাজিরা না যায়। এই প্রসঙ্গে তো কথা শুরু করেছিলাম, ঠিক কিনা বলেন? মনে আছে আপনাদের? আচ্ছা, তো আমাদের কথা হচ্ছে এই, ইসলামের বুনিয়াদ আমাদের ঠিক থাকবে, ইসলামের বুনিয়াদ ঠিক থাকবে। পাশাপাশি ইমানেরও ৭৭টি শাখা প্রশাখা রয়েছে। যদিও 5টি বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ ইমান, এখানে শুধু কালেমাটা শুধু এখানে উল্লেখ আছে, কিন্তু অপর এক হাদিসে এরকমটাও রয়েছে, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, ইমানের 60-এর অধিক কিংবা 70-টির অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে একটি শাখা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত। চিৎকার মেরে কোন মারহাবা। অতএব ইমানেরও গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মহব্বত, আদব, ভালোবাসা। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, তাহলে আপনাকে ইমানের প্রতিটি শাখা প্রশাখা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিপালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এই প্রসঙ্গটাই ছিল, এখানে আমি এটা স্টপ করলাম, অন্য প্রসঙ্গে যাই। সেই প্রসঙ্গটা হচ্ছে রোজা। প্রসঙ্গটা কি? কয়দিন বাকি আছে জানেন আপনারা? রোজার কতদিন বাকি আছে জানেন না? না, আচ্ছা, এটা হলো কি মাস? আরবিতে হলো শাবান মাস, তাই তো? শাবানের একেবারে শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। শাবান শেষ হলেই রমজান শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
আরবি মাসে 12টি মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সম্মানিত মাস হচ্ছে রমজান। রমজান মূল শব্দ হচ্ছে রমজ। এই রমজ ধাতু থেকে রমজান শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে দহন করা, জ্বালানো, পোড়ানো। ক্ষুধার আগুনে মুসলমানেরা ভেতরে থাকা যে নফসের খাহেশাত রয়েছে, নফসের কালিমা রয়েছে, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে পরহেজগারির গুণে গুণান্বিত হয় এই রমজান মাসে। চিৎকার মেরে কোন মারহাবা। সেই রমজান আমাদের সামনে। এই রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছেন। রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। 12টি মাসের মধ্যে একটি মাসের রোজা আল্লাহ তার বান্দাদের জন্য ফরজ করেছেন। অন্যান্য রোজাগুলো সব নফল, কিন্তু এই একটি মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্যই রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারির গুণে গুণান্বিত হতে পারো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই কথার মাধ্যমে আমরা জানতে পারি যে রোজা পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল, অর্থাৎ আমাদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সকল নবী রাসূল এসেছেন তাদের উপরে ঈমান রাখাটাও কিন্তু ফরজ, এবং সেই নবীদের উপরে এবং তাদের উম্মতের উপরেও সাময়িক কিংবা এককালীন রোজা ফরজ ছিল। তো সেই রকম সেই কথার উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা পরহেজগারির গুণে গুণান্বিত হতে পারো। তার মানে যদি আপনি এই সওমের একটি মাস, রোজার একটি মাস, সাধনার একটি মাস আপনি আপনার আমলে রাখতে পারেন, তাহলে আপনার ভিতরে পরহেজগারির সৃষ্টি হবে। পরহেজগারি একটা গুণ, এই গুণে আপনি গুণান্বিত হবেন, এই পরহেজগারির অলংকারে আপনি সজ্জিত হবেন। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা এই সওমের একটি মাস এর জন্য প্রস্তুতি নিচ্ছি তো? কে কে রাজি আছেন সওম রাখার জন্য? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। একটি মাস রোজা রাখতে হবে। শুধু রোজাই রাখবেন না, এই রোজার বেশ কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলোকেও প্রতিপালন করতে হবে। সেই নিয়ম কানুনগুলো কি? সেই নিয়ম কানুনগুলো হচ্ছে, আগে রোজার যেই সংজ্ঞাটা এটা আগে জেনে নেই। রোজা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সওম? সওম শব্দটা হচ্ছে আরবি। রোজা হিসেবে আমরা যে শব্দটা ব্যবহার করি, এই শব্দটা বাংলা না, এটাও ফার্সি শব্দ। বুঝতে পেরেছেন? এর বাংলা অর্থ হলো আত্মসংযম, বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা। সওম শব্দের অর্থ। তাহলে কি থেকে বিরত থাকবো? কি থেকে জানার দরকার আছে কিনা বলেন? ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকার পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো সওম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো সওম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সওম কাকে বলে, সওমের সংজ্ঞা বোঝা গেল। আচ্ছা, এই যে সওম বা এই যে রোজা আমরা রাখবো, কেন রাখবো রোজা?
রোজা রাখবো এই কারণে যে আল্লাহর এটা হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে একটি। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আসি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্যে, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দেব। রোজা কার জন্যে? যদিও সকল ইবাদত বন্দেগী আল্লাহর জন্যে, আমরা যে ইবাদতগুলো করি এগুলো কার জন্যে করি? আল্লাহর জন্যে করি। রোজাটাও আল্লাহর জন্যেই করি। আল্লাহ কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগীর ব্যাপারে এইভাবে বলে নাই যে আজ সলাতুলি, আজ যাকাতুলি, এভাবে কিন্তু বলেন নাই। যদিও সালাত বা নামাজ আমরা আল্লাহর জন্যই করে থাকি, যাকাত আমরা আল্লাহর উদ্দেশ্যেই দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আস-সাওমুলি, রোজাকে বলেছেন রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজের হাতে দেব। এখন কি পুরস্কারটা দিবেন নিজের হাতে? আরেক বর্ণনায় এসেছে যে রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। রোজার পুরস্কার আল্লাহ নিজে, আবার বলতেছেন যে আল্লাহ নিজেই পুরস্কার দিবেন। এখন সহজভাবে যদি আপনাদেরকে বোঝাই, বিষয়টা হলো এরকম, ধরেন আপনি কিংবা আমি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি। তো প্রতিষ্ঠানে চাকরি করলে প্রতি মাস শেষে একটা বেতন আছে না? আছে কিনা বলেন? তো বেতনটা তো সবসময় মালিক নিজের হাতে দেয় না। মালিক কি নিজের হাতে বেতন দেয়? বেতন দেওয়ার জন্য ক্যাশিয়ার আছে, ম্যানেজার আছে, আছে কিনা বলেন? আচ্ছা, বেতনটা কে দেয়? ম্যানেজার দেয়, ক্যাশিয়ার দেয়, বা কোম্পানির কোনো একটা দপ্তর থেকে বেতনের কার্য সম্পন্ন করা হয়। যদি কোনোদিন কোম্পানিতে মালিক এসে সকল জনগণের উদ্দেশ্যে বা কর্মীদের উদ্দেশ্যে, এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলে যে তোমাদের জন্য আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, এই কাজটা যদি কেউ সুসম্পন্ন করে তাহলে তার জন্য উপহার বা পুরস্কার আমি মালিক আমার নিজের হাতে দেব, এই কথা যদি কর্মীদের সামনে মালিক বলে, তাহলে ওই কাজ করার প্রতি ওই কর্মীদের আগ্রহ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? কর্মীরা তখন কি ভাববে? কর্মীরা ভাববে যে আমরা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যে ডিউটি পালন করি এটার জন্য বেতনটা নির্ধারিত। এখন মালিক এসে বাড়তি একটা কাজ আমাদেরকে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে এই কাজটা করলে মালিক নিজের হাতে উপহার দিবে, পুরস্কার দেবে। তাহলে মালিক ম্যানেজারের মতো আর ক্যাশিয়ারের মতো উপহার দেবে না। মালিক যেহেতু নিজের হাতে উপহার দেবে, পুরস্কার দেবে বা বেতন দেবে, অতএব মালিক মালিকের মতোই দেবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আস-সাওমুলি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমুলি ওয়া আনা আসি বিহি। রোজা আমার জন্যে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাদেরকে দেব। রোজা আমার জন্যে, আর এই রোজার পুরস্কার আমার বান্দার জন্যে আমি আল্লাহ নিজেই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন রোজাদার যিনি রোজা রাখবেন হাসরের ময়দানে বিচারের দিন, সেই রোজাদারদেরকে আল্লাহ তাআলা যেই গেট দিয়া, যেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবেন, সেই দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক সেই দরজা দিয়া রোজাদার জান্নাতে প্রবেশ করবে। যখন রোজাদারদের জান্নাতে প্রবেশ করা হয়ে যাবে, সেই দরজা আল্লাহ তাআলার হুকুমে বন্ধ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তার মানে হলো রোজাদার ব্যতীত রায়্যান নামক দরজা দিয়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ভাইরা আমার, এত মর্যাদা পাবেন রোজাদারেরা আল্লাহর কাছে,
আল্লাহ তাআলা এরপরে বলেন, রোজা হচ্ছে আমার জন্য, তার পুরস্কার আমি আল্লাহ নিজে। বান্দার যখন বিচার কার্য সুসম্পন্ন হয়ে যাবে, বান্দা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, আমার বান্দারা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বলো তোমরা কি তোমাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু ঠিক মতো পেয়েছো কিনা? বান্দারা বলবে, রব্বুল আলামিন, সব কিছু পেয়েছি, কিন্তু তুমি আল্লাহ এখনো পর্যন্ত তোমাকে দেখতে পাই নাই। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন না যে রোজা হলো আমার জন্যে, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার এই প্রতিশ্রুতি পূরণ করবেন। রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৌজন্য সাক্ষাৎ করবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে 30 বছরের হায়াত পেয়েছি, 40 বছরের হায়াত পেয়েছি, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বেঁচে আছি। আল্লাহ তাআলাকে না দেখার যেই তৃষ্ণা আমাদের হৃদয়ের মধ্যে তৈরি হয়েছে, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেই তৃষ্ণা আমাদের মিটাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। রোজাদারদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন, দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, এই কারণে আল্লাহ তাআলা রোজাদারদের সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করবেন। রোজাদারেরা আল্লাহ তাআলাকে দেখবেন। একটানা 50,000 বছর রোজাদারদের অতিবাহিত হয়ে যাবে, চোখের পলক পড়বে না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সামনে দাঁড়াবে, হুঁশ থাকবে? আমাদের হুঁশ থাকবে? কত তৃষ্ণা হৃদয়ের মধ্যে, বান্দা এতটা আগ্রহ নিয়া, এতটা প্রেম নিয়া, এতটা গভীর অনুভূতি নিয়ে আল্লাহকে দেখবে। একটানা 50,000 বছর চলে যাবে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন পর্দা টেনে দিবেন, বান্দাগুলি সব কাটা কবুতরের মতো ছটফট শুরু করে দিবে। রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে দেখার যে তৃষ্ণা আমাদের হৃদয়ের মধ্যে পয়দা হয়েছিল, তোমাকে দেখি নাই, না দেখে ইবাদত বন্দেগী করেছি। মাবুদ গো, এই জান্নাতে আসলাম, এত কষ্টের পর তোমাকে পেলাম, সামান্য একটু দেখা দিয়া কেন তুমি আমাদের সামনে পর্দা টেনে দিলা? এমনি বলে বান্দারা যখন, রোজাদারেরা যখন কান্না করতে থাকবে, আল্লাহ তাআলা তখন পর্দার অন্তরাল থেকে বলবেন, আমার বান্দারা, আমার রূপের কসম, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, একটানা 50,000 বছর তোমরা আমাকে দেখেছো। আমার রূপের কসম, আমার ইজ্জতের কসম, একটু সময় না রে বান্দা, একটানা 50,000 বছর তোমরা আমায় দেখেছো। ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রতি বান্দার এই যে গভীর একটা টান, গভীর একটা প্রেম, গভীর একটা অনুভূতি, দীর্ঘদিনের তৃষ্ণা, 80 বছর 70 বছর বান্দা বেঁচে ছিল, বান্দার ভিতরে, আমাদের ভিতরে আছে না সেই তৃষ্ণা? আছে কিনা বলেন? এই তৃষ্ণা মিটাইতে যদি চান, তাহলে মাহে রমজানের রোজা কে কে রাখবেন? হাত থেকে দেখান আমাদেরকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, আজকের পবিত্র আজিমুশান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। হাত নামান, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তোমারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তোমারি বিরহে দু চোখ, তোমারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বিভিন্ন কারণে রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করেছে। তার মধ্যে অন্যতম কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন, যেই কোরআনুল কারীম বান্দার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বান্দার জন্য হেদায়েতের জন্য, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে রমজানে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসই হলো সেই মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসমুহু। যা মানুষের জন্য জীবন বিধান এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর হক ও বাতিলের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে
যে কেউ এই মাসটি পাবে সে যেন এই মাসের রোজা রাখে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই নির্দেশকার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে যে কেউ এই মাসটি পাবে সে যেন এই মাসের সিয়াম, এই মাসের রোজা পালন করে। এখন আমাদের মাঝে এরকম অনেক লোক আছে যারা মাহে রমজান মাস যদি আসে তখন তারা সেকুলার হয়ে যায়। কি হয়ে যায়? সেকুলার হয়ে যায়। সেকুলার কারা? যারা সব জিনিসের সুবিধা লেহন করে, সুবিধা গ্রহণ করে, এরা হলো সেকুলার। এরা রমজান মাসের রোজা যদি না রাখতে পারে দেখবেন আগে আগে ইফতার নিয়ে বসে থাকে। আছে কিনা কোন এরকম লোক? এরা বলে যে রোজা রাখতে পারি নাই, গুনাহ একটা করছি, আমি ইফতার না করে কি কবিরা গুনাহ করব? এরকমটাও বলে, আছে না? সারা মাস রমজানের রোজা রাখবে না, কিন্তু ঈদের নামাজে সবার আগে থাকবে। আছে কিনা কোন? এই যে সেকুলার গ্রুপ, এদেরকে চিনে রাখবেন। এরপর যে কোনো কাজে, ধর্মীয় কাজ হোক আর রাজনৈতিক কাজ হোক, এরা কষ্ট করবে না, কিন্তু সুবিধাটা আগে থেকে ভোগ করবে। ভাইয়েরা আমার, মাহে রমজান মাস যখন আসবে সকল কিছু থেকে আত্মসংযম করতে হবে, সকল কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে, সকল প্রকার পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কেননা রমজানের রোজা হলো আল্লাহর জন্যে। কার জন্যে? ভাইয়েরা আমার, রমজানের রোজা কোনো বান্দা, কোনো রোজাদার মানুষকে দেখানোর জন্যে রাখে না। তার কারণ হলো সমাজে আমরা অনেক সময় নামাজ কালাম আদায় করে থাকি মানুষের চাপের মধ্যে পড়ে। এরকম ঘটনা কিন্তু ঘটে, ঠিক কিনা বলেন? আপনি একটা সমাবেশে গিয়েছেন, 10 জন মানুষের সঙ্গে আপনি চলাফেরা করেন, নামাজের কোনো প্রস্তুতি আপনার নাই, মনের মধ্যে ইচ্ছাও নাই, কিন্তু আজান হয়ে গেছে, 10 জন সঙ্গী সাথী যখন নামাজে চলে গেল, বাধ্য হয়ে বিবেকের তাড়নায় পড়ে আপনিও নামাজে যাইতে বাধ্য হন। এরকম হয় কি হয় না বলেন? এরপরে টাকা পয়সা আছে আপনার, অনেক টাকা পয়সার মালিক, মানুষজন খালি আপনার সমালোচনা করে, বাজারে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় পথের মোড়ে মোড়ে, অমুক ব্যক্তির এত টাকা কিন্তু যাকাত ফিতরা সে মোটেই দেয় না। এই সমালোচনা থেকে বাঁচার জন্যে, মানুষের মুখের কথা থেকে বাঁচার জন্যে, লৌকিকতার জন্যে মানুষ দান সদকা করে, যাকাত দেয়। দেয় কি দেয় না বলেন? মানুষ যাকাত এমন ভাবে দেয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যেই নিয়মে ইসলামী পন্থায় যাকাত দিতে হয় সেইভাবে না। রমজান মাস তারা বাছাই করে নেয়, এই রমজান মাসে অল্প টাকা, কম টাকায় কিছু শাড়ি গহনা কিনে, কিছু শাড়ি লুঙ্গি অল্প পয়সায় কিনে লাইন ধরে মানুষের মাঝে দেওয়া শুরু করে। এরকম হয় কি হয় না বলেন? অল্প টাকার কম দামি জিনিসপত্র আছে, দেখবেন বাজারে বিভিন্ন পাইকারি মার্কেটে পাওয়া যায় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, আছে কিনা বলেন? এরকম অল্প টাকায় কিছু কিনে, কেনার পরে এরপরে এলাকায় 2 দিন পর্যন্ত মাইকিং করে, অমকের বেটা অমক দিন দেবে আপনাদেরকে কিছু একটা। মানুষজন এগুলো শুনে হুমড়ি খেয়ে পড়ে, বিশাল লাইন পড়ে যায়। এরপরে একটার জায়গায় 2টা শাড়ি নিতে যাইয়া মানুষজন পায়ে পিষ্ট হয়ে মারা যায়। এরকম ঘটনা খবরের কাগজে, পত্রিকার পাতায় হয় কি হয় না বলেন? হয় কি হয় না বলেন? তাহলে যাকাত মানুষ লৌকিকতার জন্য দেয়, নামাজ মানুষ লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য পড়ে, কিন্তু রোজা কিন্তু মানুষ লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য রাখেন। এই জন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, না রোজা হচ্ছে আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ সে যদি পাগল হয়, মানুষকে দেখানোর জন্য না খেয়ে সে রোজা রাখে না। ঠিক কিনা কোন? মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে? মনে দিতে কথা চলে আসছে না? আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান